ইতিহাস সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো তা দাঁড়িয়ে থাকে নীরবে। গঙ্গার চিরন্তন স্রোতের পাশে মুর্শিদাবাদের আজিমগঞ্জে নীরবে দাঁড়িয়ে আছে আজও এক জীবন্ত ইতিহাস, বাড়িকোঠি। 1774 সাল পলাশী যুদ্ধের পরে বদলে যাচ্ছে বাংলা। ঠিক তখনই জগৎ শেঠের আমন্ত্রণে রাজস্থানের নাগৌর থেকে বাংলা এসে পৌঁছয় শেহেরওয়ালি জৈন দুধরিয়া পরিবার। নওই বাংলার স্বর্ণযুগে যখন মুর্শিদাবাদ ছিল বিশ্বের বাণিজ্য মানচিত্রে এক উজ্জ্বল নাম, তখনই গড়ে ওঠে এই রাজকীয় প্রাসাদ। দরবার হল, শীষমহল আর প্রতিটি ঘরে লুকিয়ে আছে ক্ষমতা, ঐশ্বর্য আর ইতিহাসের ছাপ। ব্রিটিশ আমলে ব্যাংকার ও ঋণদাতা বুধ সিং দুধরিয়া নিজের জীবন উৎসর্গ করেন দান ধ্যানে। লেফটেন্যান্ট গভর্নর এডেন সাহেব দিলেন রায় বাহাদুর উপাধি। কিন্তু সময় বদলালো, ইতিহাসের কেন্দ্র সরে গেল কলকাতায়। ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে গেল বাড়িকোঠি। প্রায় 50 বছর পরিত্যক্ত, নীরব। তারপর 2013 সাল সপ্তম প্রজন্মের দর্শন ও লিপিকা দুধরিয়ার হাত ধরে ফিরে আসে তার হারানো গৌরব। 2018-19 সালে এক হেরিটেজ হোটেল রূপে ইতিহাস আবার কথা বলতে শুরু করে। আর আজ বাড়িকোঠি শুধু এক হেরিটেজ হোটেল নয়, এ এক সময়ের ভিতর বাস করার অনুভূতি, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি আসবাব আজও ইতিহাসের গল্প শোনায় ফিসফিস করে। এই তো আমাদের বাংলার ইতিহাস, অদম্য ইচ্ছায় সংরক্ষিত বাড়িকোঠির ইতিহাস।